তুমি কিছুতেই আমার বাবা হতে পারো না। আমি আসলে বিশ্বাসই করতে পারি না যে তুমি একজন মানুষ। যদি সন্দেহ থাকে প্রমাণ করতে পারি। দেখো, একজন বাবা কখনো চায় না তার ছেলে কোনো রকমের বিপদে পড়ুক। সে তাকে যে কোনোভাবেই রক্ষা করে। আমি যেমন তোমার সব সময় নজর রাখি। দেখো, আমরা এখানে কি করছি এহসান? এই একটু আনুগত্যের প্রদর্শন। নিয়ে এসো। এখনই নিজেকে একটু প্রমাণ করে দেখাও দেখি। নাও, এটা নিয়ে নাও। এর কোনো মানে হয় না এহসান। ছেলেটা নির্দোষ। তোমার সময় কম। তুমি কি পাগল নাকি? কেউ আমার মোস্তফাকে বিপদে ফেলতে পারবে না। আমি তোমাকে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। এটা করবেন না চিফ, একদমই করবেন না। সালাকি কিছুই করবেন না, ছেড়ে দিন ওকে। তুমি যদি গুলি না করো, মিস্টার আদিল ভাববে তুমি বাহারির লোক। আর তারপর কি হবে জানোই তো। চলো আমরা একসঙ্গে একটু ফান করি। না প্লিজ আপনি করুন। আরে এসো না। ও প্লিজ আমাকে ছেড়ে দিন না। তুমি খুব জেদ করছো কিন্তু। আমাকে ছেড়ে দিন বলছি। এদিকে এসো, দেখাবো আমি। ভাই, ব্যাপারটা জটিল হয়ে গেছে। কেউ ফেরিয়াকে নিয়ে যাচ্ছে, কিছু একটা করতে হবে। এদিকে এসো। আমাকে চলো। ছাড়ো, চলো। ছাড়ো। হ্যালো ফেরিয়া, ফেরিয়া কি হলো? হ্যালো হ্যালো ছাড়ো, হ্যালো ছাড়ো আমাকে। হ্যালো। তুমি খুব দেরি করছো। আমি 10 পর্যন্ত গুনব। 10, 9, 8। আমাকে ছেড়ে দাও। চলো। ছেড়ে দাও আমাকে। চলো। ছাড়ো, আমার হাতে ব্যথা লাগছে। আমি বলেছি চলো। ছাড়ো আমাকে। চলো, ছাড়ো। বসো এখানে। আগে তোমার ভদ্রতা শেখা উচিত। এটা কি? আমি জিজ্ঞেস করছি এটা কি? দেখছো না এটা একটা ইয়ারবাড? এখানে কি হচ্ছে? বস, আমরা এটা ওর কাছ থেকে পেয়েছি। এখন কি করব? ওকে গুলি করে ফেলে দাও আর সবাইকে এখান থেকে বের করে দাও। সালে, আমাকে তুমি ক্ষমা করো বাবা। এটা করবেন না চিফ। এটা করবেন না চিফ। এটা করবেন না প্লিজ। এটা কখনোই উচিত হবে না। আপনি ওকে ছেড়ে দিন চিফ। এটা করবেন না। চলে। এটাই প্রকৃতির নিয়ম। ছেলেরা পৃথিবীতে আসে কেবল তাদের বাবাদের কষ্ট দেওয়ার জন্য। দুই, এক।
গুড জব। জানতাম তুই বিশ্বাসঘাতক না। ওয়েট, তোমরা কিন্তু জানো না আমি আসলে কে। কে তুমি? আদিল তোপালের মেয়ে আমি। সে আবার কে? আদিল তোপালের কথা বললে? হ্যাঁ। বস, ও মিথ্যা বলছে, ওকে গুলি করে দেই। তাহলে আমার বাবাও তোমাকে বুঝিয়ে দেবে তার মেয়েকে মারার ফল, তখন কারো পেটের চামড়া থাকবে না। কিভাবে বুঝবো তুমি সত্য বলছো? একটা ছবি তোলো আর ওনাকে পাঠিয়ে দেখো। এই মেসেজটা কেন পাঠিয়েছো? আমরা পার্টিতে এক আননোন মেয়েকে ধরেছি। এই মেয়েটা আমাদেরকে বলছে সে বসের মেয়ে। ওয়েট করো, আপনার মেয়েকে সর্দারের পার্টিতে ধরা হয়েছে, কি করব? ওকে আমার কাছে নিয়ে এসো। জি স্যার, আপনি যেমনটা বলবেন। পিস্তল নামাও, ওকে নিয়ে চলো। ছাড়ো আমাকে। ও এখনো বের হয়নি। ভাই, আমরা জানি না ওরা ভেতরে ওর সাথে কি করছে। আমরা গাড়িতে বসে আছি কেন? আমি এখনই যাচ্ছি। দাঁড়াও ভাই, কি করছো তুমি? পাগল হলে? ভাই, পথে তুলে নিলে সহজ হতো। ভেতরে অনেক লোক আছে। শান্ত হও, আমরা ফেরিয়াকে নিয়ে আসব। যদি ওরা ওর কিছু করে? আমরা তা হতে দেব না, শান্ত হও। কিছু না হলে এখনো আসছে না কেন? ওটা কি? আরে এটা ফেরিয়া রেখে গেল না তখন? হ্যাঁ, ওটাই। দেখেছো, ও তাহলে ইচ্ছে করেই ওদের কাছে ধরা দিয়েছে। ও আমাদের আদিল তোপালের কাছে নিয়ে যাচ্ছে ভাই। আমরা এখন আদিল তোপালকে পেয়ে যাব। চলো তাহলে, গাড়ি ছাড়ো, জোরে চালাও, চলো। ওরা কাল থেকে জাগানোর চেষ্টা করবে। হ্যাঁ, যদি সে না জাগে তাহলে কি হবে? তাহলে ও কমাতেই থাকবে। মা, বাসায় যাও, এখানে থেকো না। যাও, শরীর খারাপ করবে। বাবা, আমি তো বাসায় থাকলেও তোমার চিন্তা হয়। চিন্তা করো না, আমরা আছি তো। আয়শা, আমিও যাচ্ছি, তাহলে আমরা একসাথেই যেতে পারি। ঠিক আছে, আসছি তাহলে। বাবা, ফোন অন থাকবে, কিছু হলে আমাদের জানাবেন। ঠিক আছে মা, তুমিও জানাবে। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ বলো। বাবা, এখনই আসতে হবে, আমরা আদিলের কাছে যাচ্ছি।
এটা তোমাদের। আমি এটা কি করেছি? আমি নিজেকে কি একটা ঝামেলায় ফেলেছি? এখন আমি কি করব মুস্তফা? আমি ওকে মেরে ফেলেছি, আমি সালেহকে মেরে ফেলেছি। এটা আপনি না, এটা আমি করেছি। আমি ওকে এই পথে এনেছি, আর আমি ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। আমি ওর বাবা মাকে কি জবাব দেব? ভীষণ রাগ হচ্ছে আমার। ইচ্ছে হচ্ছে যে আমি এখন নিজেকে গুলি করে মারি। আমরা কি করব মুস্তফা? আমরা ওকে এখানে ফেলে যেতে পারি না, কিছু একটা করতে হবে। তুমি যাও। কি? চলে যাও, আমি করেছি, আমি সামলাবো। না, আমি এখান থেকে যাবো না। মুস্তফা, তুমি আগে থেকে বিপদে আছো, আমি বলছি তো আমি সামলে নেব। আমাকে ক্ষমা করো সালেহ। তোমার এই অধম ক্যাপ্টেনকে ক্ষমা করো প্লিজ সালেহ, ক্ষমা করো আমাকে। ক্ষমা করো মুস্তফা, চলো। আমি এর প্রতিশোধ নেব, এর প্রতিশোধ নেব, তুমি দেখে রেখো সালেহ। আজ তোমার এই পরিণতি, যারা করলো তাদের পরিণতিও এমন হবে। মুস্তফা চলো, তুমি কি ধরা পড়তে চাও? ওঠো, যাও, আমি সামলাচ্ছি, যাও তুমি। হ্যালো, আমাদের উপর হামলা হয়েছে, এখনই ব্যাকআপ পাঠান। একজন অফিসার গুলিবিদ্ধ হয়েছে, এখনই অ্যাম্বুলেন্স দরকার, যত দ্রুত সম্ভব হয় পাঠিয়ে দিন।